গভীর জঙ্গলের মাঝে ছিল বসতিপূর্ণ গ্রাম ভগবানপুর। সেখানেই 1200 বঙ্গাব্দে দস্যুদের আক্রমণে সেই গ্রাম ছাড়া হয়েছিল এলাকার বাসিন্দারা। তারপরেই জঙ্গল থেকে বেরিয়ে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে গড়ে ওঠে জামবন গ্রাম। সেই এলাকা অর্থাৎ ভগবানপুরে পুজো হতো দেবী দুর্গার। যখন গ্রাম ছাড়া হয়েছিল ওই এলাকার বাসিন্দারা, তখনই বন্ধ হয়ে যায় মা দুর্গার পুজো। তারপরেই বিদবিহার গ্রাম পঞ্চায়েতের জামবন গ্রাম যখন গড়ে ওঠে, তখনই স্বপ্নাদেশ পান এলাকার বাসিন্দারা মা দুর্গার পুজো করার জন্য। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चैतन्य भीतियते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ओम गं गणपतये नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण এই পুজো 300 বছর আগে শুরু হয়েছিল ভগবানপুর মৌজাতে, কিন্তু সেখানে চোর ডাকাতের উপদ্রবে এবং বন্যজন্তুর আক্রমণে মানুষ তখন সন্ত্রস্ত হয়ে গ্রাম ছেড়ে চলে আসে এখানে। পরে বিনোদ বিহারী রায় জামবন গ্রামের রায়বংশের একজন বিশিষ্ট মানুষ, তিনি স্বপ্নাদেশ পান যে আমাকে তোরা গ্রামে নিয়ে গিয়ে পুজো ব্যবস্থা কর, আমি জঙ্গলে পড়ে আছি। তখন তিনি 1200 বঙ্গাব্দে 1 বৈশাখ মা সামারূপা মন্দির বলে একটা ঠাকুর এবং মন্দির তৈরি করে সেখানে ছাগ বলি হতো। কোথায় ওটা? কোথায়? গ্রামের বাইরে আছে, ভগবানপুরে। হ্যাঁ, জামবন এবং জামবন গ্রাম থেকে কিছুটা দূরে ভগবানপুর মৌজার মাঝামাঝি একটা জায়গাতে সেখানে মা সামারূপা মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। তখন ছাগ বলি হতো, কিন্তু পরবর্তীকালে গ্রামে 80, 81, 82 সাল ইংরাজির প্রচণ্ড খরার জন্য মানুষের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে, মানুষ খুব কষ্টের মধ্যে থাকতে পারে, অনাহারে মানুষ থাকে। সেই সময় মা স্বপ্নাদেশ দেয় যে আমি দশভুজা, আমাকে তোরা আরাধনা কর। সাধন কুমার দাস জামবন গ্রামের, তিনি একদিন বললেন যে হেরে আমাকে মা স্বপ্ন দিচ্ছে গায়ে আনার জন্য, আনার ব্যবস্থা কর। তারপর আস্তে আস্তে আজকে মানুষের সহযোগিতায় এবং আঞ্চলিকভাবে বলতে গেলে ভিরেঙ্গি শ্মশানকালী মায়ের যে সেবাই সাধন কুমার রায়, তার সহযোগিতায় এবং জামবন গ্রামের সহযোগিতায় আদ্যনাথ রায়, বিশ্বম্ভর রায় জমিদান করেছেন, রামপদ মোদক জমিদান করেছেন এবং গ্রামের মানুষ দুহাত ভরে আমাদের সাহায্য করেন, বিভিন্ন মানুষ সাহায্য করেন। আজ খুব সুন্দরভাবে আমাদের 1982 সাল থেকে এই পূজা কিন্তু হয়ে আসছে। এছাড়া মায়ের কাছে যারা যে মানত করে, আমাদের মা কিন্তু কাউকে ফেরায় না। প্রচুর মানুষ উপকৃত হয়েছে এবং প্রচণ্ড ভিড় হয়। গোটা গ্রামের মানুষ, জাতি বর্ণ দল নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে এই জামবন দুর্গা মন্দিরে এসে কি একটা মহামিলন ক্ষেত্র তৈরি করে, তার না দেখলে বলা যাবে না। স্বপ্নাদেশ পেয়ে আবার মা দুর্গার পুজো তারা সকলে একত্রিত হয়ে শুরু করেন। দূর হয় খরা, শুরু হয় বৃষ্টিপাত, গ্রামে অভাবও দূর হয়। তখন থেকেই পূজিত হয়ে আসছেন মা দুর্গা কাঁকসার জামবন গ্রামে। দুর্গাপুরের জামবন থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা।